আরে চাচা কি হইলো, যুদ্ধ লেগেছ নাকি? জীবন হাতে নিয়ে দৌড়াচ্ছাও, যাই যাই অবস্থা মনে হচ্ছে। যুদ্ধ না ভাইস্তে, বউ লেগেছে ঈদের মার্কেট করার জন্য। চাচা আমারও বউ কয়েছে মার্কেটে নিয়ে যেতে, দয়া করে আমার সাথে নিয়ে চলো। ওরে ছাড়, পাছার লুঙ্গি মাথায় তুলে দৌড়ছি, তারপর তোর মনে হচ্ছে যে আমি মার্কেটে যাচ্ছি। তো কোনে যাচ্ছে? মার্কেট করার ভয়তে বাড়ি থেকে পালাচ্ছি। তোর ভয় পাওয়ার কি আছে? তুমি তো আর জানো না ভাইস্তে, বউনে ঈদের মার্কেট করতে যাওয়া মানে যুদ্ধ করতে যাওয়া। যুদ্ধ? যুদ্ধ কেন হবে? গত বছর ঈদের মার্কেট করতে যেয়ে আমি 7 বার দোকান পাল্টাইছি, 3 বার চা খাইছি, আবার 2 বার ঝগড়া লেগেছে, আবার নতুন নতুন পছন্দের জন্য আবার নতুন করে ব্যাংকেতে টাকা তোলা লেগেছে। সকাল নয় হইতে সেই জিনিস একটাও পছন্দ হয়নি। সমস্যা কি? মাল পাল্টাই নিয়ে আসলেই তো হয়। পাল্টাতেই তো গেছিলাম, ও মা যে দেখি রাতারাতির মধ্যে দোকানে নতুন মাল ঢুকেছে, বউ তো নতুনটাই নেবে। এখন এই নতুন মাল নিতে আবার দোকানদারের আমার হাত পায়ে ধরতে। কেন আমার হাতে পায়ে ধরা লাগলে কেন? কাছে তো টাকা ছিল না, আর বাকি নীতিগুলো তো হাত পা ধরতেই হবে। হাত পায়ে ধরার কি আছে? আবারও ব্যাংকেতে টাকা তুলতে হয়, ব্যাংকে তো টাকা আছে। আছে তো 500, দোকানে বিল হয়েছে তো 5000। চাচা তুমি যে ভারী জ্বালায় আছো। আর এই জন্যই তো বাড়িতে পালাচ্ছি, কিছুদিন গা ঢাকা দিয়ে থাকবো, আর ও ঈদের পরে বাড়ি আসবো। ঈদের পরে বাড়ি আসলি চাষি যে আরো শক্ত করে ধরবে না, তখন কি করবা? ওরে ঘরের মধ্যে পায়ে ধরে মাপছে নো, মানে বাইরের কেউ আর দেখতে আসছে না, ও নিজের মধ্যে কোনো ব্যাপার না। আরে ভাইতে তুই থাক, তোর সাথে কথা বললে আমার দেরি হয়ে যাবে না, আমার বহুত দূর যেতে হবে, বুঝেছিস? ও চাচা আমি তো নতুন বিয়ে করেছি, আমার একটা উপদেশ দিয়ে যাও, বউ নিয়ে মার্কেটে যাবো না যাবো না? ওরে নিজের বুদ্ধিতে ফকির হ, আমার বুদ্ধিতে না। চাচা তো উপদেশ দিয়ে গেল না, ও সমস্যা নেই, যদি দেখি ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তো অজ্ঞান হওয়ার অভিনয় করবানে। ও তখন সবাই মার্কেট করা বাদ দিতে আমার নিয়ে টানাটানি করবে না। অভিনয় কি কম জানি নাই আমি? সকিতে পার করিতে নেবই আনাই আনা। আরে মধু, বন্ধু ঈদে কি কি শপিং করলি? তাতে একবারও দেখালি নে। ওরে দেখাচ্ছি, এত উত্তেজিত হবে, দেখানোর জন্যই তো নিয়ে এসেছি। ওরে বের কর, আমার তো সবুজ হচ্ছে না, তাড়াতাড়ি বের কর। এইটা আমার জামার টাকায় কিনা এক টুপলা, ঈদের দিন সকালে খাবো। ওরে মজা। এইডে আমার প্যান্টের টাকায় কিনা এক টুপলা, নামাজ পড়তে যাওয়ার আগে খাবো। এটা সেই মজা। এইডে আমার জুতোর টাকায় কিনা, নামাজ পড়ে এসে খাবো। আর এই দুটো আমার মামু ঈদ বোনাস দিল, রাত্রি খাবো। বাহ বন্ধু বাহ, তোর ঈদের মার্কেটটা সেই ঝাক্কাস। এ বন্ধু, তা তুই কি কিনেছিস একটু দেখা। আমি তো বন্ধু তোমার মতো এত বড় লোক না যে প্যান্ট জামা জুতো কিনবো। আমি শুধু একটা পাঞ্জাবি কিনেছি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। গরিব মানুষে এত দামি পাঞ্জাবি কনে পাইছিস? আমার তো এই 5টা মিলে তোর একটা জিনিস হবে না রে। এই তোদের তো ঈদের মার্কেট হয়ে গেল, আমার মার্কেটের ব্যবস্থা কর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তো এই যে দোকান দিনই স্যার, যে আপনার ঈদের মার্কেটের ব্যবস্থা করে দেবো। ওরে পাগলা, তোরা দোকান দিসনি তাতে কি, টাকা দে আমি কিনে নেবানি। এই এক পুতলা, এর জন্য দিবি 5000 টাকা, আমার বউ শাড়ি কিনবো। এই আর এক পুতলা, এর জন্য দিবি আর 5000 টাকা, আমার বউর কসমেটিক কিনবো। এই আর এক পুতলা, এর জন্য দিবি আর 5000 টাকা, আমার ছেলের পাঞ্জাবি কিনে দেবো। আর এই 2 পুতলা 10000 টাকা দিবি, আমার দুটো শালির কসমেটিক কিনে দেবো। ও সেই আদর করবে না। ওরে সর্বনাশ,
এ তো দেখি বড় বাজেট। তুই দিবি 10,000 টাকা, এই টাকায় আসলে বউ ছেলেবিলের মার্কেট হয়ে যাবে। স্যার একটু কমায় সময় ধরেন। না না না, কোনো কম নেই। 10,000 টাকায় তাই আমার বউ ছেলেবিলের কম হয়ে যাবে না। আর শালিকের কথা তো বাদই দিলাম। স্যার আমাদের দুজনের কাছ থেকে 2,000 টাকা নেন, আর এই আগান বাগান খুঁজে বেড়ান, আরও অনেক পাপি খুঁজে পাওয়া যাবে না। তাদের কাছ থেকে বাকি টাকা নিয়ে মার্কেট করে নেন। ওরে তাদের কাছ থেকেও তো নেব, তোদের কাছটা নিয়ে আমার বউ ছেলেবিলের মার্কেট করব, আর ওদের কাছটা নিয়ে আমার আর আসরের মার্কেট করব। ও স্যার, সোনা স্যার, মধু স্যার, কুলু কুলু কুলু, একটু কম দাও না, ঈদের কোণে ডিসকাউন্ট দাও না, আমরা আপনার রেগুলার আসামি না। এক্সকিউজ মি, সরি আমার প্রিয় আসামিগণ, আপনাদের আমি কোনোভাবেই ডিসকাউন্ট দিতে পারছি না। বরং তোমরা ঈদ উপলক্ষে আমার 20,000 টাকা সালামি দাও। আসসালামু আলাইকুম। তোর দোকান পাই ধরি, আর কমের কথা কইস নি। আমরা যত কমের কথা করছি স্যারেরা তত বাড়াচ্ছে। আজকে আর রক্ষা নেই, জরিমানা দিতেই হবে। তোর কাছে যা আছে না তাই দে, বাকিটা আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম। এই হাওয়া ভাগ, এই আসো ভাগ।